বিএনপি ভাঙার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই এই চক্রান্ত প্রতিহত করবে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনায় তিনি বলেন, অতীতেও বিএনপি ভাঙার ষড়যন্ত্র হয়েছিল, তবে তা সফল হয়নি। বিচার বিভাগকে অমান্য করে 2 মন্ত্রীকে পদে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। দেশে অলিখিত বাকশালী শাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, যে কোনো মুহূর্তে পতন ঘটবে বর্তমান সরকারের। নিম্ন আদালতে, বিচারিক আদালতে যারা হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন ঘোষণা করে এই দেশে ক্ষমতায় যায়, তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে দেওয়ার জন্য দলকে দ্বিধা বিভক্ত করা হয়েছিল। হুদামুদ্দিন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। 1/11-এর সময় সংস্কারপন্থী বিএনপি বানিয়ে দলকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু উভয় সময় তৃণমূল নেতা কর্মীদের তুমুল প্রতিরোধের মুখে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনো সময় বিভক্ত করতে পারে নাই।